একদিন তোমার সোনার শরীর থাকবে না রে ভাই, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমার সুন্দর দেহ থাকবে না রে ভাই, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই। ঠিক নি ঠিক? ধন সম্পদ আর টাকা পয়সা অনেক বাহাদুরি সব ছাড়িয়া যাইবা ভাইজান 3.5 হাত বাড়ি। ঠিক নি? নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হলো দুনিয়ার বিচার ব্যবস্থা এবং পরকালীন জীবনে, আখিরাতের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে নিজেই বিচার করবেন, দুনিয়ার বিচার কেমন এবং আখিরাতের বিচার কেমন হবে, সংক্ষিপ্তভাবে আজকের আলোচনা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। পড়ি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে বান্দাগুলিকে তার গোলামের জন্য পাঠাই দিলেন। আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, গোলাম রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবীর মানুষদের কি জানাই দেন, আমি জিন আর মানুষকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামের জন্য সুন্দর জমিনে পাঠাইলাম। সুবহানাল্লাহ। দৌলতপুরবাসী, নওগাঁবাসী, জীবন যতদিন থাকবে গোলামি হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরাতুল বাকারার ভিতরে আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, তিনি সেই আল্লাহ যিনি ছাড়া আমাদের আর কোন দ্বিতীয় ইলাহা আছে নাকি? আছে? আছে? আল্লাহ ছাড়া কেউ নাই। মালিক দয়া মায়া করে আপনাকে আমাকে সুন্দর করে মানুষ বানাইয়া শুধুমাত্র তার গোলামি করার জন্য জমিনে পাঠিয়েছেন। ঠিক না? ঠিক না? কিন্তু এই মানুষগুলি দুনিয়াতে আসার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো কিতাবকে তারা দূরে রাখছে। আর এই কিতাবকে দূরে রাখার কারণে আজকে মানুষ বিভিন্ন অন্যায় অপরাধে দিন দিন জড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? কোরআন থেকে এত পরিমাণ দূরে চলে গেছি আপনি আমি। পবিত্র মাহে রমাদান চলে গেল, কয় পারা আপনি আমি তেলাওয়াত করেছি খবর নাই। ঠিক না? মাহে রমাদান চলে গেল, সারাটি বছরে একটি বার কোরআন খতম দিব, এই রকম মানুষ সমাজে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এই কোরআনকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাঠাইলেন? এই কোরআনের ভিতরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ইবাদতের কথা বলছে। একবার দুইবার নয়, উলামায়ে কেরামগণ আছেন, গুরুত্বপূর্ণ একটি ইবাদতের কথা আমার আল্লাহ পাক 82 বার বলছেন। কয়বার? 82 বার যে ইবাদতের কথা বললেন, সেই মুসলমান আজকে ওই 82 বার যে কথা বললেন ইবাদত, ওই নামাজ থেকে তুমি আমি অনেক দূরে। যেই মালিক দয়াবান, দয়ার সাগর, ইবাদতের জন্য সুন্দর জমিনে আমার আল্লাহ পাক বান্দাগুলিকে পাঠাই দিল,
ইবাদতের পরে আমার আল্লাহ হাসরে বান্দাগুলিকে পুরস্কার দিবে। পড়ি সুবহানাল্লাহ। বিচার হবে, প্রতিটি মানুষকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হবে কি হবে না? হবে কি হবে না? যারা বলছেন নীরব আছেন, মনে হয় বিচার হবে না। সমাজে তো এমন কিছু মানুষ আছে, এটা আমার কথা না, তারা পরকালকে বিশ্বাস করতে চায় না। অনেকে এমনও আছে যে এই দুনিয়াটা নাকি এমনি এমনি হয়ে গেছে, এটার কোনো পরিচালক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো, এই যে আপনারা স্টেজ সাজিয়েছেন, এটি কি এমনি এমনি হয়েছে? এমনি এমনি যে মাহফিল করব, এমনি একটা স্টেজ তৈরি হয়ে গেল, মাইক মেল লাগলো না, মাইক এমনি চলে আসলো, পুরো সার্ভিসটা এমনি এমনি হলো না? এর পিছনে অনেক মেহনত আছে। মেহনত আছে না? এত সুন্দর আকাশ জমিন নাকি এমনি এমনি হলো? এগুলি নাকি প্রাকৃতিক খেলা? পড়ি নাউজুবিল্লাহ। এই পুরো বিশ্বের একজন পরিচালক আছে, তিনি কে? তিনি কে? ওই আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমাদেরকে, অবশ্যই ফিরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক ডেকে ডেকে বলে গেলাম, শোনো শোনো, অবশ্যই পৃথিবীর সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাইকে মরে যেতে হবে, সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমরা যাব যার কাছে, তিনি কে? আমরা কি প্রস্তুত আছি যাওয়ার জন্য? কি পরকালের সামান কি আমল করলাম? কই, জীবনের তো পরিবর্তন হয় নাই। রব্বুল আলামিনের সামনে যে উপস্থিত হব, এই মুখখানা কেমনে দেখাবো? যেই মুখ দিয়ে এখনো আমি মায়া বিড়ি হালিম বিড়ি খাই, আছে না এরকম ভাই? সেই মুখ দিয়ে এখনো আমি ইয়াবা খাই, যেই মুখ দিয়ে এখনো আমি ফেন্সিডিল খাই, যেই হাত দিয়ে এখনো আমি মদের বোতল ধরি, আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবেন দৌলতপুরবাসী, নওগাঁবাসী? এখনো সময় আছে, আল্লাহওয়ালা হয়ে যাই। আল্লাহ পাক ডেকে বলে, গোলাম শোনো, অবশ্যই তোমাকে মরতে হবে। এই মরাটা শেষ না, এই জীবন জীবন না, আমাদের আরেকটি জীবন আছে, সেটি হলো পরকাল। ঠিক না? ঠিক না? আল্লাহ পাক কালামে মাজিদের ভিতরে বারবার বলছেন, ইমানদারেরা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো, কবরের জীবনটা সাজাও। তোমাদের জীবন, দুনিয়ার জীবনটা একেবারে ক্ষণস্থায়ী, একেবারে ক্ষণস্থায়ী। আখিরাতের জীবন যে শুরু হবে, আর কোনো দিন জীবনের সমাপ্তি হবে না। এ কথাটা কার? লিকুল্লি আজাল। বান্দা বান্দি, ভালো করে শুনে নাও, তোমাদের কি একটা নির্দিষ্ট হায়াত আমি দিয়েছি। হায়াত যিনি দিয়েছেন তিনি কে? তিনি কে? পবিত্র মাহে রমাদানে কত মানুষ চলে গেছে, যায় নাই? মাহে রমাদানের পরেও কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে বিদায়, লঞ্চ দুর্ঘটনায় বিদায়। আপনি আমি কবে যাব জানিনি না রে বান্দা, না, আপনি আমি কেউ জানি না। সুতরাং মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। নির্ধারিত আমার আল্লাহ সময় দিয়েছেন, লিকুল্লি আজাল। নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, নওগাঁ চক দৌলত থেকে তোমাকে বিদায় হয়ে 3.5 হাত কবরে চলে যেতে হবে। কথা বলো ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং আল্লাহর দরবারে যেতে হবে আমাদেরকে, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। এই গভীর রাতের যে আলোচনা, একটু আগে যে আমার হুজুর সাহেব আলোচনা করলেন মোবাইল, এই মোবাইলের মাধ্যমে হাজারো গুনাহ, নগ্নপনা, জেনার গুনাহ যেন তোমার জীবনটারে শেষ করে দিয়েছে। ঠিক কিনা?
ঠিক কিনা ভাই? আহারে, এই মোবাইল তোমার শেষ করে দিল, জীবনটা তোমার চরিত্র নষ্ট করে দিয়েছে মোবাইল। তুমি হয়তো মনে করো ভাইয়া আমার মোবাইলে আমি যা দেখি কেউ তো দেখে না, বাড়ির দরওয়াজা বন্ধ, রুমের দরওয়াজা বন্ধ, বাবা ঘুমাইয়া মা ঘুমাইয়া গভীর রাত্রে মোবাইলের যে নগ্ন ছবিগুলি দেখো, পৃথিবীর কেউ না জানলে একজন জানে, তিনি কে? আওয়াজ হয় নাই, তিনি কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ পাক ডেকে বলে, তোমরা যদি দিনের আলোতে রাতের অন্ধকারে কোন এক কোনায় বসে যদি যাররা পরিমাণ নেকির কাজ করো, আখিরাতে আমি রব্বুল আলামিনের পুরস্কার দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যুবকেরা, ওরে পর্দা নিশিন মা, দিনের আলোতে রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে বাড়ির মধ্যে যদি মোবাইলে কোনো গুনার কাজ করো, যেখানে তুমি থাকো না কেন, যাররা পরিমাণ যদি গুনাহের কাজ করো, আখিরাতে শাস্তি দিবেন তিনি কে? তিনি কে? বিশ্বাস হয়? কোরআন থেকে শোনাই, নওগাঁ চকদৌলতবাসী আমার আল্লাহ পাক বলছেন, ও ইন্না আলাইকুম লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে ডেকে বলে, গোলাম শোনো, আমি তোমার কি আমার এই জমিনে খামাকা পাঠাই নাই, তোমার এই দুই কাঁধে আমি পাহারাদার নিযুক্ত করে রাখছি। আমার দিকে তাকান, এই যে আমাদের ভাইজান আছে, দুইটা কাঁধ আছে না নাই? আপনার দুইটা কাঁধ আছে না নাই? এই যে ভাইজান নজরুল ইসলাম ভাই বসছে, দুইটা কাঁধ আছে না নাই? দুই কাঁধে আমার আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন, আমি দুইজন ফেরেশতা তোমাদের কাঁধের উপরে আমি নিযুক্ত করে রাখছি। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? কোরআন বিশ্বাস হয়? কোরআন মানো তোমরা? আজ থেকে যদি বিশ্বাস করে থাকো যে আমার কাঁধে দুইজন ফেরেশতা আছে, পাহারাদার আছে, পাহারাদার নিযুক্ত করেছেন, তিনি কে? তিনি কে? আপনারা ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছেন? খেয়াল আছে এদিকে? এই দুইজন পাহারাদার আছে, এই পাহারাদার গুলি কি দেখা যাবে না? মৃত্যু পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার কাছে তারা থাকবে। যেখানে থাকো না কেন, পৃথিবীর যেই প্রান্তেই অবস্থান করো না কেন, তুমি যা কিছু করো ফেরেশতা সঙ্গে সঙ্গে লিখে নেয়। ঈদের পরে গিয়েছো কক্সবাজার, ফটিকছড়ি, এরপরে স্বপ্নপুরী, এরপরে বিভিন্ন স্পটে গিয়েছো, বান্ধবীদের কিনে তুমি ঘুরেছো। বিবাহের পরেও, স্ত্রী থাকার পরেও আরেকজনের সঙ্গে তুমি SMS করো, পরকিয়া করো। হয়তো এই নওগাঁ শহরে নাই, আছে, এখানেও আছে। অবাক কথা, সব জায়গায় আসেনি ভাই? এই যে ঈদের পরে তুমি ডান্ডা গুলি মারলা, গুনার কাজ করলা, পুরো মাহে রমাদানি রোজা থেকে অনেক কষ্ট করে যে সওয়াবগুলি অর্জন হলো, অনওগাঁবাসী বলেন তো দেখি, এই পরকিয়া, অন্যায়, গোপনে গুনাহ, জানার গুনাহ করার কারণে ওগুলি আসেনি না? ওগুলি নাই। সুতরাং ফিরে আসতে হবে, তওবা পড়তে হবে, চোখের পানি ফেলতে হবে একজন, তার কাছে তিনি কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন কন। একটা একটু চিকন করো তো ভাই। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না, ইমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো মহিম মহাময় ইমানের পথে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, ওগো মহিম মহাময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন কোন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আওয়াজ হয় না, আপনারা ঘুমিয়ে গেছেন মনে হয়, এই তো কয়দিন হলো রোজা গেছে গো। লিল্লাহে তাকবীর। এখন একটু বুঝলাম যে আপনারা ঘুমান নাই। সম্মানিত হাজিরিন, এই যে রাতে দিনে গুনার কাজগুলি আপনি আমি করতেছি, এই যে সামনে বিচার, সামনে আপনাকে আমাকে জবাব দিতে হবে। জবাব যে দিব কার কাছে? কার কাছে? দুনিয়ার মামলায় জিতা যায়, টাকা ঘুষ দেওয়া দিয়ে, ঘুষ দিয়ে যে কোনো কায়দা করে মামলাতে জিতা যায়। কবরে যদি আপনি আমি ধরা খেয়ে যাই, বলেন তো দেখি, কবর থেকে শাস্তি শুরু হবে, কিয়ামত পর্যন্ত শেষ হবে না।